ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না। আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি, দায়িত্ব আপনার, আপনি এনআইএ কে দিয়ে দেন। এনআইএ যদি বলে নারায়ণ হালদার করেছে, আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব। আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জিহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে, বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুণ্ডচ্ছেদ করেছে, অপবিত্র করেছে। সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে, অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন, এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি, আমরা জানি না, আমরা তখন ছিলাম না। স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে। এই দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে, খালা মমতার আমলেই দেখলাম। ফিরহাদ হাকিম বলেছেন উনি এই বিষয়ে কিছুই জানেন না। ফিরহাদ হাকিম আরো বলছেন যে তদন্ত দিতে হবে। উনি চান 50%-এর বেশি লোক উর্দুতে কথা বলে। উনি সবাইকে দাওয়াতে ইসলাম দেন, উনার হিন্দুদের ব্যাপারে না কথা বলাই ভালো। যখন এখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, নরেন্দ্র মোদীজির পরিচালিত একটি সরকার হবে, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, সমস্ত ধর্ম যাতে শৃঙ্খলার সঙ্গে নিয়ম মেনে ধর্ম পালন করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি মনে করে। উত্তরপ্রদেশে শুধু হিন্দু নয়, অন্য ধর্মেরও লোকেরা পারফরমেন্স করতে পারে, কেউ কোথাও বাধা দেয়। গোব্যাক স্লোগান আবার উঠেছে, ভাঙচুর গাড়িতে আবার হচ্ছে, বিজেপি নেতাদের যখন কোন মঞ্চে যাচ্ছেন সব বাংলাদেশি মুসলমান। এসআইআর এ নাম থাকবে না, নাম বাতিল হবে, ভয়ে করছে। अमित शाह जी যেটা বলেছে भैया वो सुन लो, पहले डिटेक्ट, वो डिटेक्ट हो गया, 2002-2025 मैपिंग हो गया, जिसका नाम है इंडियन है, बिहार है, यूपी है, पंजाब है, महाराष्ट्र है, हरियाणा है, उसका नाम तो उठ जाएगा, वो इंडियन है। आज जो बांग्लादेशी हिंदू है उनका नाम भी उठ जाएगा सीएए के अंदर। जो बांग्लादेशी मुसलमान है, रोहिंग्या है, वो घुसपैठिया है, उसका नाम नहीं उठेगा। डिटेक्ट हो गया, अभी डिलीट होने वाला है। डिलीट होने का बाद भाजपा सरकार यहाँ आएगा, उसको डिपोर्ट करूंगा हम लोग। डिटेक्ट, डिलीट एंड डिपोर्ट, उसको थ्रो, चला जाओ।